হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় সাধুগুরু বৈষ্ণবের জয়। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হল এই ভগবান ভক্তের গুণ প্রকাশ করলেন। আমরা যেমন ভগবানের গুণ প্রকাশ করি, আমরা সাধন ভজন যাই করি, আমরা কিন্তু ভগবানের গুণগুলো নিয়ে আমরা প্রকাশ করি এবং এই তত্ত্বগুলো ভগবানের গুণ এগুলি আমরা সবরাতে বলে থাকি। এতে আমাদের মনোবাসনা পূর্ণ হয় এবং ভগবানের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি জাগে। আর ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আমার সেবা যারা চায় তারা এই 5 প্রকারের মুক্তি কামনা করেন না, এমনকি স্বর্গ সুখ তো দূরের কথা, আমার ভক্তরা একমাত্র আমার মাহাত্ম্য জানেন। এই জন্য তারা সব আমার আত্মীয়, তারা আমার মা বাবা ভাই বোন গুরু শিষ্য যত রকমের আত্মীয় সবই কিন্তু তারা। এই যে ভগবান কি বলতেছেন, যারা ভগবানের আপনজন যারা হয়, এই যে আমার এই জগতের আত্মীয় স্বজন, ভগবানের এটি সবই তারই। এই ভক্তদের কিন্তু কখনো তুলনা হয় না, তাদের তুলনা কোনো কিছু সাথী হয় না। এমনকি তারা আমার সুখে সুখী, আমার দুঃখে দুঃখী, আমাকে ছাড়া অন্য কিছু জানে না, তাই আমিও তাদের ছাড়া কিছুই জানি না। এই বিশ্বভুবনে সবই আমার, তাই তাদেরও আমি। আমি যদি তাদের হই তবে মুক্তির প্রয়োজন হয় কিসে? হরে কৃষ্ণ। ভগবান এই যে বলতেছে, তার বলার কথাগুলি আমি বলতেছি, সে যদি ভগবান যদি কারো হয়ে যায়, তার মুক্তি কি প্রাপ্তি কি কিছুই তার প্রয়োজন পড়ে না। সে আসল মূল ধন পেয়ে ফেলেছে। সে অমূল্য রতন পাওয়ার পর তার আর কিছু পাওয়ার থাকে না। ভগবান আরও বলছেন, আমার ভক্তের দেহটাও আমি। যেহেতু আমার ভক্তের মন প্রাণ বুদ্ধি জ্ঞান আমাকে অর্পণ করেছে, তাই আমি আর ভক্ত এক হয়ে থাকি। এই ভগবান আর ভক্ত কখন এক হয়? যখন সর্বস্ব দান করা হয়, ভগবানের প্রতি যারা আত্মসমর্পণ করেন, যা আছে সব ভগবানের চরণে বিলিয়ে দেন, তাই তখনই ভগবান আর সেই ভক্ত এক হয়ে যায়। ভগবান আরও বলছেন, আমার ভক্ত যাহা বলে তাহা আমি বলে থাকি, তাই আমার ভক্তের অপমান করলেও আমাকে অপমান করা হয়। আমার ভক্ত আশীর্বাদ ও অভিশাপ দিলে আমি কার্যকরী করে থাকি। ভক্ত মুখে বলে আমার মুখ, যেই মুখ ভক্তে মুখ দিয়া বলতেছে সেই মুখটি আমার, কারণ তার সব আমাকে যখন দিয়েছে ওই মুখটাও আমার। তখন ওই মুখে যদি কাউকে আশীর্বাদ বা অভিশাপ দেওয়া হয় তাহা কার্যকরী হয়। তাই আমরা কেন কৃষ্ণ ভক্ত বা যে কোনো সাধুগুরু বৈষ্ণব দেখলে আমাদের কেন ভয় ভীতি জাগে যে তাদের কাছে যদি অপরাধ করে ফেলি, যদি একটা কিছু বাক্য সে বলল সেটি সত্য হবে, কারণ সে ভগবানের প্রিয় এবং সে ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করেছেন। তাই তার মুখে বললে ভগবান সেটা কিন্তু কার্যকরী করে দেয়। তাই আমরা সাধুগুরু বৈষ্ণব দেখলে তাদেরকে শ্রদ্ধা ভক্তি করি, কারণ তারা যদি আশীর্বাদ করে তাহলে আমাদের আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না। এখন ভগবান আরও বলছে, আমার প্রতিজ্ঞা আছে যে আমাকে যেভাবে সেবা করে আমি তাকে সেভাবেই সেবা দিয়া থাকি, এতে কোনো সন্দেহ নাই। আমি জীবের নিকট আসি, জীব ইচ্ছা করে আমাকে কি করে দূরে সরিয়ে দেয়। আমি সর্বদা 2 বাহু তুলে কাছে টানতে চাই, ইচ্ছা করে দূরে ঠেলে দেয় আমাকে। আমি প্রেম ভক্তির কাঙ্গাল হয়ে থাকি, ভক্তের ছেড়ে কোথাও আমি থাকি না।
কিন্তু জীব আমাকে বুঝতে চায় না, জানারও আগ্রহ করেন না। এই যে ভগবান তার যে নিজের বাণীগুলি বলতেছে ভক্ত সম্বন্ধে, যে ভক্তের কি করা প্রয়োজন ভগবানের প্রতি, আর ভগবান আরও বলছে জীব এতই দুর্ভাগা, পাপাচ্ছন্ন, মোহমায়ার জালে পরে দূরে সরে থাকে। ইচ্ছা থাকলেও উপায় কিসে পাবে? আমি জীবের ইচ্ছা শক্তি দিয়েছি, তার ইচ্ছা দ্বারা ভালো মন্দ ফল তৈরি করতে পারে। আমি এই জীবের পাপ পুণ্য জন্ম মৃত্যু জড়িত থাকি না, আমার কোনো লাভ ক্ষতি নাই, কারণ জীবের কর্মফল দ্বারা পাপ পুণ্য করে এবং জন্ম মৃত্যুর পর হয়েও থাকে। ভগবান কেউ যদি পুণ্য করে পাপ করে তাতে কিন্তু ভগবানের কিছু যায় আসে না, কারণ সে এর থেকে এই পাপ পুণ্য তাকে স্পর্শ করতে পারে না। আর কারো পাপ পুণ্য সে কি করে? গ্রহণও করে না, পাপও গ্রহণ করে না, পুণ্য গ্রহণ করে না। তাহলে আমরা ভগবানকে ডাকি কেন? কারণ আমাদের কর্মের ফল তৈরি করার জন্য আমরা পাপ পুণ্য করে থাকি। এই পাপ পুণ্যের দ্বারা আমাদের কি হয়? জন্ম হয়, মৃত্যু হয়, এই বারবার পৃথিবীতে আসতে হয় আর যাইতে হয়। এই যে মৃত্যু, জন্ম মৃত্যুর চক্রে পড়ে আমরা থাকি। হরে কৃষ্ণ। ভগবান আরও বলছে আমি সত্য, জগৎ সব মিথ্যা। জীব বুঝতে চায় না, ও জানতেও চায় না। আমাকে আমাকে জানতে হলে সন্ধান করতে হয়। জীব যে আমাকে জানবে তার কিন্তু সন্ধানের, এই যে জানার আগ্রহ থাকতে হয়। কিন্তু যদি আগ্রহ না থাকে তাইলে কিন্তু ভগবানকে জানা যায় না। তো এই যে সন্ধান আমরা কোথায় পাব? ভগবানের সন্ধান কোথায় পাব? এই আমরা যে একমাত্র এই ভগবানের যে পরম ভক্ত, এই ভক্তরই জানে তার সন্ধান, এই তারই সন্ধান দিতে পারে। তাই সাধু সঙ্গ করতে হয়, তাদেরকে ভক্তির মাধ্যমে সেবা দেয়া জানতে হয়। কীরকম? যদি মনে করা আমি যদি ভগবানকে জানার জন্য, যে আমি একটা উদাহরণ দেওয়া বলতেছি। আজ আমি মনে করেন গ্রামে ছি, এখন আমার এক বন্ধু বলল যে তুমি ঢাকা গেলে আমার সাথে দেখা করো। কিন্তু আমি বললাম কই থাকে? ঢাকা থাকে। তবে আমি আইসা একবার আসলাম, আইসা কি করলাম, তাকে আন্তাজে খুঁজলাম, ঢাকাতে আসছি কি। এর পরের বার বন্ধু যখন বাড়িতে গেল তখন বললাম যে তোমাকে তো ঢাকা গিয়ে খুঁজে পেলাম না। তখন সে বন্ধু বলল তুমি ঢাকা, এত বড় ঢাকা তুমি খুঁজলে কিভাবে পাবা? তুমি তো আমার ঠিকানা রাখো নাই। তাইলে ঠিকানা কোথায়? মনে করো আমি এই সবুজবাগ থানায় থাকি, ওই থানাতেই আমি আছি, ওই ওই এলাকায়। এর পরের বার সবুজবাগ এসে খুঁজলো, কিন্তু খোঁজার পরে একই অবস্থা। কিন্তু এইটা তার একটু জায়গা না, অনেক এরিয়া নিয়ে। তখন আর খুঁজা পায় না। পরের বার যখন গেছে তখন বলছে যে বন্ধু তোমাকে তো ওই থানায় গিয়েও খুঁজে পেলাম না। তখনই বলল যে আরে আমার তো এলাকা আছে, আমি সবুজবাগ এই এলাকায় থাকি, আমার বাসা এত নম্বর। এই পরবর্তীকালে যখন আবার গেছে তখন সে বন্ধুর খোঁজা না ঠিকানা সে খুঁজে পাইছে। তদ্রূপ ভগবানকে যদি আমরা পাইতে চাই খুঁজে, আমাদের কিন্তু এই সন্ধান নিতে হবে, তার ঠিকানা কোথায়, কে জানে, তার কাছে জানতে হবে। তাই যদি আমরা এই যারা ভগবানের ভক্ত, সাধু মহান যারা আছে, তারাই একমাত্র ভগবানের ঠিকানা জানে। তাই তাদের সঙ্গ করতে হয় এবং তাদের ব্যায়াম ভক্তির সাথে, তাদেরকে বিনিময়ের সাথে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হয় এবং তার থেকেই আমরা ঠিকানা পাইতে পারি। এই জন্য সাধুর সঙ্গ করা উচিত। আমি আবার ভগবান বলছে আমি ভক্তের প্রেম ভক্তির নির্মল হৃদয়ে বাস করি।
আহ, কি নির্মল নির্মল মানে কি, যেই হৃদয় সরল এবং ভক্তিপূর্ণ হৃদয় যেটা, সেখানে সে বাস করে। এই বেদ শাস্ত্র এই শ্রবণ করে আমাকে পাওয়া খুব দুঃসাধ্য। আবার কেউ কেউ কিন্তু এই বেদশাস্ত্র শ্রবণ করে আমাকে পেয়ে থাকে। আবার দেখা যায় আমাকে কেউ কেউ শাস্ত্র শ্রবণ ছাড়াও ধ্যানের মাধ্যমে পেয়ে থাকে। যে যেইভাবে ভজনা করে সেই রূপেই তার কাছে আমি প্রকাশিত হই। কেউ ধনের জন্য, কেউ জনের জন্য, কেউ সম্মানের জন্য, যেভাবেই আমাকে ভজনা করে আমি তাদেরকে সেভাবেই সমাধান করে থাকি। হরে কৃষ্ণ। এই যে আজ ভগবানের যে ভক্ত সম্বন্ধে যে আলোচনা হলো, ভক্তের গুণগুলা বলল, এবং ভক্ত কেন তাকে পায় না, ভক্ত তাকে সন্ধান পায় না, এই সন্ধানের রাস্তাটা যে ভগবান দেখাইয়া দিল। কিন্তু আমরা যেন এই ভিডিওর মাধ্যমে যেই কথাগুলি বলা হয়েছে, ভগবান যে মুখে বাণী, আমরা যেন সেই অনুসারে কাজ করি, এবং আমরা যেন সর্বদা এই ভগবানের প্রতি প্রেম ভক্তি রাখি, সাধুগুরু বৈষ্ণবের প্রতি যেন আমাদের শ্রদ্ধা ভক্তি থাকে। এই বলে আমি এখানেই সমাপ্ত করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম